পদ্মবনে জন্মিলা কন্যা গো অজুনি সম্ভবা, আর আপনি বিচারিয়া দেও যোগ্য বর যেবা। এতে ক শুনিয়া ব্রহ্মা গো বলিলা বচন, আর জরৎকারু নামে মুনি গো আছে তফুদন। ব্রহ্মার সহিতে চলে যাব মহেশ্বর, আর উপনীত হইলেন মুনির গোচর। ধ্যানভাঙ্গি মুনিবরে গো ফিরিয়া যে চায়, আর ব্রহ্মা সহ মহাদেব দেখিবারে পায়। আদরে বসাইয়া মুনি গো বলিবারে আগে, বিবাহ করিব বল কন্যা আছে কার ঘরে। এত শুনি মহাদেব বলে না গো ইয়া, আর দিলাম আমার কন্যা শিকর বিয়া। এই মতে অঙ্গীকার গো করিলা শঙ্কর, ও গো জামাতা লইয়া আইলা আপনার গো। সুহাগ সাজিতে চলে গো যত নারীগণ, বিষাম্বরনাথে গাই গো পদ্মার চরণ। হা 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 সুবেশে সাজিলা সুরেশ্বরী, নানা রঙ্গ কৌতূহলে সুহাগ সাজিতে চলে। পদ্মার বিবাহ রঙ্গ করি, একে একে সুরভুরি চলি যায় সর্বনারী। রজনী চারি বাসে লক্ষ্মীশ্বরে সতী সঙ্গে সচির দুয়ার রঙ্গে। পশু আজ মাঝে করিয়া যত ওই যে বৈদ্যনী মহুষয় আনন্দিত নারী বৈদ্যনী বলে জীবন শিবদ
তাহাকে সাদিয়া গঙ্গা গো আসিলেন করে, আর স্ত্রী আতারে কার্যকর্ম করায় পদ্মারে। কালী গৌরী শ্যামলা পিঙ্গলা বর্ণা নারী, আর স্নান করাইলেন তারা হস্তে লইয়া জারি। মনসারে সাজাইলা গো নানা বিধি মতে, ওগ বৃহস্পতি চলিলেন জামাই আনিতে। হরশীতে জরৎ কারুগো বেদিতে প্রবেশে, আর তাহা দেখি মুনিগণ বসে চারিপাশে। যদি মঙ্গল করে দুর্গা গো নারী গো নলইয়া, আর জামাই রস্তে যদি দিলা হরষিত হইয়া। কয়ে ষষ্ঠী বড় কবি কমল সরবর, শুভ কনব কবিরিয়া বিলম্ব না পার্বতী সুন্দর।